গাছ হয়ে যায়। বাঘিনী ভাবি, আজকের মতো তো সব কাজ শেষ, তাহলে কি আমি এখন বাড়িতে চলে যাব? হ্যাঁ রে ঝুমা, সব কাজ যদি শেষ হয়ে থাকে তাহলে তুই বাড়িতে চলে যা। তবে হ্যাঁ, কালকে আবার তাড়াতাড়ি কাজে চলে আসিস। এসব কথা বলে ঝুমা শিয়ালিনী বাড়িতে ফিরতে থাকে। বাড়ি ফেরার পথেই ছিল এক বুড়ির বাড়ি। সেই বুড়ি ছিল ভীষণ খিটখিটে আর বদমেজাজি। আরে ঝুমা, তোর তো সাহস কম নয়। তুই কি না আমার গাছের আমের দিকে তাকিয়ে তাকিয়ে বাড়িতে ফিরছিস? কেন রে, তোর এত বড় সাহস কেন? আমি তোর ওই চোখ উপড়ে ফেলে দিব। আরে বুড়িমা, আপনার মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি? আমি কখন আপনার আম গাছের দিকে তাকালাম? আমি তো সোজা মতো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। আমার কি মাথা খারাপ? আমার অত বড় সাহস আছে নাকি যে আপনার আম গাছের দিকে তাকাবো? তোর তো সাহস কম নয়। তুই আবার আমার মুখের উপর কথা বলছিস। একে তো আমার আম গাছের দিকে তাকিয়েছিলি, আবার আমার বাড়ির কাছ দিয়ে যাচ্ছিস। তোর আমি পুলিশে দেবো রে ঝুমা। আরে বুড়িমা, সব কুল শেষ করে এখন তো শেষ কুলে এসে পৌঁছেছেন, তাও সবার সাথে এমন খারাপ ব্যবহার করেন। আমি চলে যাচ্ছি। আর আমি আপনার আম গাছের দিকে তাকাইনি। দিন দিন বুড়িমায়ের ব্যবহারটা খারাপই হচ্ছে। আর অন্য কোনো উপায়ও নেই। এই পথ দিয়ে আমার প্রতিদিন বাড়ি ফিরতে হয়। অন্য কোনো পথ থাকলে এই ঝামেলা আর হতো না। কি যে করি, প্রত্যেকদিন বুড়িমা আমার সঙ্গে ঝগড়া বাঁধিয়ে দেয়। আমি নাকি তার আম গাছের দিকে তাকাই। আর বুড়িমায়েরই বা কি দোষ দিব? একা একা সারাদিন থাকতে থাকতে মেজাজটা খিটখিটে হয়ে যায়। তাই তো সবার সাথে এমন খারাপ ব্যবহার করে। যাই, তাড়াতাড়ি বাড়িতে যাই। মেয়েটা আবার আমার না খেয়ে আছে। বাড়িতে গিয়ে রান্না করতে হবে। হ্যাঁ রে মাজিয়া, এখানে এভাবে বসে আছিস কেন মা? ও মা, আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম যে তুমি কখন বাড়িতে ফিরবে। তুমি বাড়িতে ফিরলে আমি খেলা করতে যাব। মা, তুমি তো এখন বাড়িতে চলে এসেছো। আমি তাহলে আমার বন্ধুদের সাথে একটু খেলা করে আসি। খেলা করতে তো যাবি রে মা, কিন্তু যাওয়ার পথে তো ওই বুড়ি মায়ের বাড়িও পড়বে। কিন্তু তুই যদি ওইখান দিয়ে যাস আর ভুল করেও যদি বুড়িমায়ের আম গাছের দিকে তাকাস, বুড়িমা তো তোকে মেরেই ফেলবে। খবরদার রে মা, তুই কিন্তু ভুল করেও বুড়িমায়ের আম গাছের দিকে তাকাবি না। তুই বরং ওইটুকু পথ দৌড়ে চলে যাবি। ঠিক আছে মা, সে কি আর আমি জানি না? আমি যদি বুড়িমায়ের গাছের আমের দিকে তাকাই, বুড়িমা তো আমার চোখে উপড়ে ফেলবে। আমি ওই গাছের আমের দিকে তাকাবো না মা। আমি ওইটুকু পথ দৌড়ে চলে যাব। ঠিক আছে রে মা, তাহলে খেলা করতে যা। কিন্তু মনে থাকে যেন বুড়িমায়ের আম গাছের দিকে একদম তাকানো যাবে না, কেমন? আচ্ছা, ঠিক আছে মা, আমি বুড়িমায়ের আম গাছের দিকে তাকাবো না। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে? হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনা মনির বে। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে? হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনা মনির বিয়ে। আরে, ওই তো বুড়িমায়ের গাছের নিচে কি সুন্দর একটা পাকা আম পড়ে আছে। আমটা দেখতে কত সুন্দর, আর কি সুন্দর মিষ্টি গন্ধ এসেছে। বুড়িমা তো আশেপাশে কোথাও নেই। আমি গিয়ে টুক করে আমটা নিয়ে চলে আসি। কিন্তু মা তো আমাকে বলেছে ওই গাছের দিকে না তাকাতে। আমি যদি আমটা নেই, তাহলে তো মা যদি জানে আমাকে খুব বকবে। কিন্তু মা জানবে না, তার আগেই আমি খেয়ে ফেলবো। আর বুড়িমাও তো কোথাও নেই। কিন্তু আমটা দেখে আমার খুব লোভ হচ্ছে। যাই, তাড়াতাড়ি গিয়ে টুক করে আমটা নিয়ে চলে আসি। এসব কথা বলে যখনই জিয়া আমটা নিতে যাবে, তখনই বুড়িমা ঘর থেকে বেরিয়ে আসে। আরে শয়তান শিয়ালের বাচ্চা, তোর তো দেখি সাহস কম নয়। একটু আগে তোর মা আমার আমের দিকে তাকাতে তাকাতে গিয়েছে, আর এখন কি না তুই এসেছিস আমার গাছের আম চুরি করতে? তোর তো সাহস কম নয় রে। যেই আমি একটু পানি খাওয়ার জন্য ঘরে ঢুকেছি, অমনি তুই আমার গাছের আম চুরি করছিস। দাঁড়া, আজকে তোকে আমি শাস্তি দেবো। আরে বুড়িমা, আমাকে ক্ষমা করে দাও। আমার ভুল হয়ে গেছে।
সেইখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আরে জিয়া, কি হয়েছে মা? মনটা এত খারাপ কেন? আর তুই খেলা করতে গিয়ে এত তাড়াতাড়ি কি করে চলে আসলি? আমার রান্না তো এখনো শেষ হয়নি, আরো একটু খেলা করে আসতি মা। ও মা, জানো আমি না বুড়িমায়ের কাছে একটা পড়ে থাকা আম নিতে গিয়েছিলাম, কিন্তু বুড়িমা আমাকে খুব মেরেছে। আমার যে খুব ব্যথা করছে মা, আমাকে খুব মেরেছে বুড়িমা। আরে জিয়া, তুই এসব কি বলছিস? তোকে না কতবার করে আমি বললাম বুড়িমায়ের আম গাছের দিকে তাকাবিও না। আর তুই কি না গিয়েছিস বুড়িমায়ের গাছের আম কুড়োতে? তোর তো সাহস কম নয়। ভালোই হয়েছে, এখন মার খেয়ে ফিরেছিস। তো ব্যথা করছে, আমি কি করব? তোকে আমি কতবার করে বারণ করার পরেও তুই এই একই কাজ করলি। এখন ব্যথা পেয়েছিস, ভালো হয়েছে। যা আমার চোখের সামনে থেকে। একটা কথা বললে কখনো শুনিস না তুই। মায়ের এত বকাবকি শুনে জিয়া মনটা খারাপ করে বাড়ি থেকে চলে যায় আর একটা নদীর ধারে এসে কান্না করতে থাকে। আমি কি ইচ্ছে করে করেছি? মা আমাকে কত বকলো। আমার শুধু আমটা খেতে ইচ্ছে করছিল। আমি তো বুঝতেই পারিনি বুড়িমা সেখানে চলে আসবে। আমি তো ভেবেছিলাম ওইখানে বুড়িমা নেই। আর মা আমার কষ্ট না বুঝে আমাকে কত বকলো। আমি আর কখনো বাড়ি যাব না। মা আমাকে একটুও ভালোবাসে না। মা আমার কষ্টটা বুঝলোই না, উল্টো আমাকে কত বকলো। আমি আর কখনোই বাড়ি যাব না। জিয়ার কান্নাকাটি দেখে সেইখানে হঠাৎ করেই একটা পরী চলে আসে। আরে ছোট্ট মেয়ে জিয়া, তুমি এখানে বসে বসে কান্না করছো কেন? তোমার কি হয়েছে? কিসের এত দুঃখ তোমার? তুমি আমাকে সবটা খুলে বলো মিষ্টি মেয়ে। পরীর এসব কথা শুনে জিয়া তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা পরীকে খুলে বলল। ও, এই ব্যাপার। তাহলে তুমি আম খেতে চেয়েছিলে, তোমার খুব আম খেতে ইচ্ছে করছে। আচ্ছা শোনো মিষ্টি মেয়ে, তোমাকে আমি এই ফুলটা দিয়ে দিচ্ছি। এই ফুলটা নিয়ে তুমি তোমাদের আঙিনায় পুঁতে দিবে। এরপরে দেখবে সেখানে মস্ত বড় একটি আমের গাছ হবে। আর সেই আম গাছ থেকে তুমি যত ইচ্ছা তত আম খেতে পারবে। তুমি সত্যি বলছো জাদু পড়ে সেখান থেকে বড় একটি আম গাছ হবে আর সেখানে অনেক আমও থাকবে? তাহলে তো খুব ভালো হবে। আমি অনেক অনেক আম খেতে পারবো। আম খেতে যে আমার ভীষণ ভালো লাগে। এরপরে জিয়া সেই ফুলটি নিয়ে বাড়িতে চলে আসে। আরে মা জিয়া, তোকে একটু বকেছি বলে তুই কোথায় চলে গিয়েছিলি রে মা? আমি তোকে সারা বনে খুঁজেও পেলাম না। মা তো একটু বকতেই পারে, তাই জন্য এত অভিমান করতে হয়? তাড়াতাড়ি ঘরে আয় মা, আমি তোর জন্য খাবার দিচ্ছি। বুড়িমা আমাকে মারলো, আমি কত ব্যথা পেলাম। তোমার কাছে বললাম আর তুমি কিনা আমাকে আদর না করে আরো বকলে। তুমি আমাকে একটুও ভালোবাসো না, তাই তো আমি চলে গেছি বাড়ি থেকে। আচ্ছা রে মা, ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো তোকে বকবো না। এখন চল ঘরে চল, ঘরে গিয়ে খাবার খেয়ে নিবি। খাবার খেলে দেখবি তোর মান অভিমান সব চলে গেছে। আর তোর হাতে ওটা কি রে মা? মা, এটা হচ্ছে জাদু ফুল। এটা আমাকে একটা পরী দিয়েছে আর বলেছে এটা রোপণ করলে এটা থেকে বড় একটি আম গাছ হবে। আরে জিয়া, মায়ের বকুনি খেয়ে মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? আমি ভাত বাড়ছি, তুই তাড়াতাড়ি আয় তো। এরপরে জিয়া সেই পরীর ফুলটা তাদের বাড়ির আঙিনায় রোপণ করে দেয়। এরপরে রাতের বেলা সেই জাদু ফুল থেকে একটি বড় আমের গাছ হয়ে যায়। আরে মা জিয়া, কত রাত হয়ে গেছে, তুই এখনো বসে আছিস কেন? তাড়াতাড়ি ঘুমো। আর কখন ঘুমাবি তুই? আরে মা, পরী আমাকে যে ফুলটা দিয়েছিল সেটা তো আমি রোপণ করে দিয়েছি। এখন তো সেই চিন্তায় আমার ঘুমই আসছে না। সত্যি কি সে গাছ থেকে বড় আমের গাছ হবে মা? আরে মা, ফুল থেকে কি কখনো গাছ হয় নাকি? আর কোন পরী তোকে দিল? আমাদের পশুকুলে আবার পরী আসবে কোথা থেকে? এত চিন্তা না করে এখন ঘুমা, যা হবে সকালেই দেখা যাবে।
আরে মা দেখো, সেই গাছ থেকে কত বড় একটি আমের গাছ হয়েছে। তাহলে পরী আমাকে মিথ্যে বলেনি মা, সেটা জাদুর ফুল ছিল। হ্যাঁ রে মা, তাই তো দেখছি। কত বড় একটি আমের গাছ, আর কত সুন্দর পাকা আমও ধরে আছে। ভালোই হয়েছে রে মা, এখন তুই যত ইচ্ছা আম খেতে